আসন গ্রহণ করবেন মিস্টার পরাগ রিছিল, পরিচালক দিনীশিরি ক্ষুদ্র নৃগোষ্ঠীর কালচারাল একাডেমি, লেখক, কবি ও গবেষক। আমরা কি সবাই ক্ষুধার্ত? আমরা হাততালি দিচ্ছি না যে জোরে জোরে? আরো অনুরোধ করি মোহাম্মদ জালাল উদ্দিন আহমেদ, কবি, লেখক ও গবেষক, সামনে আসন গ্রহণ করার জন্য। সেই সাথে অনুরোধ করি, যার কারণে আজকে আমরা এই দিনটি পেয়েছি, আমাদের সবার প্রিয় কবি ও লেখক মিস্টার পলাশ চিছামকে সামনে আসন গ্রহণ করার জন্য। সকল অতিথিদেরকে আমরা উত্তরীয় প্রদানের মাধ্যমে আমাদের মধ্যে বরণ করে নিব। অনুরোধ করছি উত্তরীয় প্রদান করে অতিথিদেরকে গ্রহণ করবার জন্য। হ্যালো, আমাদের গারো সংস্কৃতির প্রথা অনুযায়ী আমরা সম্মানীয় এবং সর্বোচ্চ সম্মানীয়কে আমরা খুতুব প্রদান করে থাকি। এখন চিছাম মাহারির পক্ষ থেকে জগদীশ চিছাম এবং স্মৃতি চিছামকে অনুরোধ করি পলাশ দাদাকে উত্তর খুতুব এবং কোটি পরিয়ে তাকে অভিনন্দন জানানোর জন্য। আমরা সবাই হাতের তালি দিব জুড়ে। আমাদের পলাশ দাদা কিন্তু শুধু কবি নন, লেখকই নন, এই গানটাও পলাশ দাদারই লেখা।
অনুষ্ঠানের এই পর্যায়ে আমরা সকল অতিথিদেরকে গ্রহণ করার পর আমরা অত্যন্ত খুশি এবং আনন্দিত। আমাদের একটি বিশেষ উদ্দেশ্যে আমরা এখানে সমবেত হয়েছি। এখানে প্রথমেই সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথি যারা আছেন, উপস্থিত সকল সুধীবৃন্দ, সবাইকে জানাই আজকে হ্যাপি স্টারের শুভেচ্ছা, নমস্কার এবং সবাইকে ভালোবাসা। আজকের এই অনুষ্ঠানে আমরা একটি বিশেষ, আজকে আমাদের খুশির দিন। আজকে আমাদের দাদা, আমাদের গ্রামের গর্ব, তিনি আজকে আমাদের গ্রামের সবার জন্য একটি সুন্দর রাস্তা দেখিয়ে যাচ্ছেন। আমাদের গ্রামে একজন কবি আমরা পেয়েছি। আমাদের গ্রামের আদর্শ দাদা, আমাদের যারা আমরা ছোটরা আছি, আমাদের গ্রামের এবং সব জায়গায় সব আমাদের মান্দি বা সবার জন্যই আমাদের এটা শিক্ষা। আমরা দাদা, আমাদের গর্বিত ঘোষবের গ্রামের সন্তান, তিনি বই প্রকাশ করেছেন। এখন দাদা আগে আমরা যেমন দাদা পলাশ, এখন কিন্তু দাদা পলাশের আগে আমরা একটা পদবি যোগ করে দিব, সেটা কি? কবি। এখন হচ্ছে আমাদের দাদা, উনি একজন কবি, উনি বই বের করেছেন। আমরা ঘোষবের গ্রামের পক্ষ থেকে আসলে দাদাকে অনেক ভালোবাসা জানাই। দাদা জীবনে অনেক সংগ্রাম করেছেন। আমি একজন বিবাহিত মানুষ, আমি আসলে বিয়ের পরেও, বাচ্চা কাচ্চা হওয়ার পরে কিভাবে কবিতা লেখা যায়, বই বার করা যায়, এটা আসলে জীবনের জন্য একটা বড় কঠিন একটা। এই সময়েও তিনি সময় বের করে তিনি কবিতার বই বের করেছেন। এই জন্য দাদাকে আসলে কি বলবো, যাই হোক, আমরা এখানে উপস্থিত সবাইকেই ঘোষবের গ্রামের পক্ষ থেকে আমরা ধন্যবাদ জানাই। আজকে আপনারা এই দিনে সবাই সমবেত হয়ে আমাদের এই অনুষ্ঠানকে সুন্দর সফলমণ্ডিত করার জন্য, এবং আজকের এই পাঠ উন্মোচন আলোচনা সবাইকে স্বাগত। জোরে হাততালি, জোরে হাততালি। ধন্যবাদ জানাই মিস্টার নিপুণ রংকে সুন্দর স্বাগতিক বক্তব্যের জন্য। অনুষ্ঠানের এই পর্যায়ে আমাদের গ্রামের আরেকজন কবিকে আমরা উত্তরীয় পরিয়ে সম্মাননা দিতে চাই। মিস্টার মোহাম্মদ, এখানে যদি কবি না যোগ করি তাহলে আমার অন্যায় হয়ে যাবে, তাই বলছি কবি মোহাম্মদ আব্দুল্লাহ, ওনাকে সামনে আসার জন্য অনুরোধ করি এবং ওনাকেও আমরা উত্তরীয় প্রদানের মাধ্যমে আমাদের মধ্যে স্বাগত জানাবো। আমাদের সম্মানিত শিক্ষক হাতে পেয়েছি, কিন্তু আজকের এই সুন্দর দিনে আমরা এই কবিতার পাঠের জন্য আরেকবার উন্মোচিত করব এবং এই কবিতা পাঠ উন্মোচিত করবেন আমাদের শ্রদ্ধেয় দাদা কবি পলাশ চিছাম। সবাই জুড়ে হাতের তালি দেই। দাদাকে অনুরোধ করি কবিতার কয়েকটি লাইন আমাদেরকে শোনানোর জন্য।
আজকের এই আনন্দ দিনে আমি খুশিতে খুব আপ্লুত এবং আমাদের প্রিয় যে গ্রামবাসী আমাকে যে সম্মাননা দিয়েছে আসলে এটা আমার জন্য খুব আনন্দের, খুব গর্বের। বিশেষভাবে আমাদের সাথে বিশিষ্টজনেরা এবং আমাদের যেই পথপ্রদর্শক আমি বলবো যারা আছেন বয়স্ক কবি, লেখক, গবেষক, ওনারা এখানে উপস্থিতি আমাদেরকে অনুপ্রাণিত করে, আমাদেরকে উৎসাহিত করে, যেটা দেখি আমরা পরবর্তী সামনে এগিয়ে যেতে পারবো। আমি আমার যে ভালোবাসার বাহারি রং এই কবিতার একটি কবিতা আবৃত্তি করার চেষ্টা করছি। আমার মা, মা কথাটি মিষ্টি মধুর সবার মুখেই শুনি, মায়ের মতো ভালো কেউ তো বাসে না, দুঃখে আমার কান্না পেলে মাঝে আমায় দিত সান্ত্বনা, কোথাও গেলে বাড়ি ছেড়ে আমার বিপদের আশঙ্কা করে চটফট করে ফেরার পথে চেয়ে থাকে আসবে কখন আদরের খোকা। এমনি সময় যখন বাড়ি ফিরি মা আমার বুকে টেনে নেয়, কপালে চুমু খাই বারংবার। যখন আমি অসুস্থ অনুভব করি তখন মাঝে আমায় মাথায় হাত বোলায় বারংবার। অমঙ্গলের আশঙ্কাতে চুপি চুপি অশ্রু ফেলে একা একা। আমার অসুস্থতায় আমার চেয়ে পায় অন্তরেতে কত যে ব্যথা, সারা রাত জাগে থেকে প্রার্থনা করে আর মাথায় হাত বুলিয়ে আদর করে। মা যে কেমন জিনিস সে কথা বুঝবে শুধু যে হয়েছে মা হারা। ধন্যবাদ। আমি আমাদের প্রিয় এখানে যারা আছেন শ্রদ্ধেয় ব্যক্তিগণ আমাদের মঞ্চে, আমাদের সামনে বই আছে, আমি সবাইকে বিনীতভাবে অনুরোধ করব আমার এই বইয়ের পাঠ উন্মোচন করার জন্য সবাই দৌড়ে একটু আমরা দাঁড়িয়ে দর্শকদের দিকে একটু আমাদের বইয়ের এই পাতাটা আমরা খুলে ধরবো এবং এই সময় আমাদের যারা ছবি নিতে চায় আপনারা ছবি নেবেন, আমার বিশেষভাবে আমার যারা ডকুমেন্টারিতে আছেন দয়া করে।
একটা করতালি চাই আমরা। আমরা এই পর্যায়ে চলে আসব, আমরা একটু অতিথিদের কাছ থেকে সংক্ষিপ্ত করে তাদের অনুভূতি এবং বক্তব্য শুনব। আমি প্রথমেই এই পর্বে আমি অনুভূতি বক্তব্য পেশ করার জন্য সংক্ষিপ্তভাবে আমাদের তরিকুল ইসলাম চঞ্চল সরকার সংক্ষিপ্তভাবে অনুভূতি পেশ করবেন। আজকের এই শুভক্ষণে উপস্থিত সবাইকে জানাই প্রাণঢালা শুভেচ্ছা। এই সীমান্ত ভূমি হচ্ছে এই আদিবাসীদের ঐতিহ্যগতভাবে জেনেটিক্যালি তাদের মূল ভূখণ্ড। এই পাহাড় এবং সমভূমির যে সংযোগস্থল, এখানে একটি সৃষ্টিশীল জাতির বসবাস, সেই জাতিসত্তা হচ্ছে গারো জাতিসত্তা। এই গারো সৃষ্টিশীল একটি জাতিসত্তা থেকে আমরা বিভিন্ন অনুষ্ঠানে জানি যে সঙ্গীত, নৃত্য, সেখান থেকে কবি, সাহিত্যিকও কিন্তু অনেক উঠে এসেছে। আমরা যখন ঢাকায় বাংলা একাডেমির বইমেলায় যখন দেখি, তখনও দেখতে পাই যে মান্দি জাতিসত্তা থেকে অনেক কবি, সাহিত্যিকের লেখা বই ওইখানে পাওয়া যায়। আর এরই স্রোতধারায় এই গ্রামেরই কৃতি সন্তান মিস্টার পলাশ চিসাম, উনি অনেক আগে থেকেই এই শিল্প সাহিত্য নিয়ে উনি সময় কাটান, চর্চা করেন। কাজেই ঘুষবের গ্রামকে সারা বাংলাদেশের মানুষের সামনে আমি মনে করি এই আদিবাসীদের পক্ষ থেকে উনি আমাদের মুখ উজ্জ্বল করবে, হালুয়াঘাটের মুখ উজ্জ্বল করবে, ঘুষবের গ্রামীণ মুখ উজ্জ্বল করবে। এবং এই পিছিয়ে পড়া, একসময় পিছিয়ে পড়া ছিল, এখন আর গারো মানে জাতিগোষ্ঠী কিন্তু আর পিছিয়ে পড়া নয়, এই জাতিগোষ্ঠীর মুখ উজ্জ্বল করবে। এই শুভকামনা জানিয়ে আমি আমার কথা শেষ করছি। ধন্যবাদ। ধন্যবাদ কবি, লেখক এবং রাজনৈতিক ব্যক্তিত্ব তরিকুল ইসলাম চঞ্চল সরকার ভাইকে। এ পর্যায়ে আমি সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার জন্য, অনুভূতি প্রকাশ করার জন্য আহ্বান করব আমাদের হালুয়াঘাট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের উপদেষ্টা শাহ দেলোয়ার ভাইকে। উপস্থিত আজকের এই শুভক্ষণে শুভ অনুষ্ঠানের সম্মানিত সভাপতি কবি পলাশ চিসাম এর প্রথম কবিতা গ্রন্থ ভালোবাসার বাহারি রঙের পাঠ উন্মোচন ও আলোচনা সভা, উপস্থিত কবি, সাহিত্যিক সহ সম্মানিত সুধীমণ্ডলী, আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং হালুয়াঘাট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন যে আমাদের সামাজিক সংগঠনের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানাই, শুভকামনা করি। আসলে এখানে একটি যে মাহেন্দ্রক্ষণ আমি বলবো, এখানে একটি বইয়ের মোড়ক উন্মোচন হবে এমন একটি স্থানে যেখানে রাস্তাগুলো পাকা নেই, এমন একটা স্থানে একজন কবির জন্ম, একজন লেখকের জন্ম। এটি আমাদের জন্য, এই সমাজের জন্য, এই প্রজন্মের জন্য একটি আশীর্বাদ স্বরূপ আমি মনে করি, যার ইতিবাচক প্রভাব ফেলবে এই অঞ্চলে। আমি লেখক, কবি, সাহিত্যিকদেরকে ভালোবাসি, পছন্দ করি এবং আমি নিজেও লেখালেখিতে পছন্দ করি। সেই ভালোবাসার টানে আমি সুদূর ময়মনসিংহ, ঢাকা থেকে ময়মনসিংহ, তারপর ময়মনসিংহ থেকে আমি এখানে আসতে পেরেছি এবং আসার পথে আমি ভুলক্রমে শাপলা বাজারে চলে যাই। পরবর্তীতে আমি মাহমুদ আবদুল্লাহ ভাইকে আবার ফোন দিই। আসলে আমার একটি মনের একটি ব্যাপক একটি টান ছিল যে এই অনুষ্ঠানটিকে আমার আসতে হবে। এটা অনুষ্ঠানের শুরুতেই হোক কিংবা পরবর্তীতেই হোক, শেষের দিকে হোক, আসলে আমার একটা ফিলিংস ছিল এই কবি সাহিত্যিকদের সাথে যে এখানে একটি বইয়ের কবিতার মোড়ক উন্মোচন হবে। এই অনুষ্ঠানটিকে, আমার উপস্থিতিটাকে আমি সবচেয়ে গুরুত্ব দিয়েছি। যাই হোক, আমি নিজেকে কৃতার্থ মনে করব আপনাদের সাথে আমি উপস্থিত হতে পেরে। আমি
যিনি এখানে কবিতা মানে বই কবিতা যিনি লেখনীর মাধ্যমে নিজের আত্মপ্রকাশ ঘটিয়েছেন, আমি তাকে সাধুবাদ জানাবো। এবং এখানে সামনেও যারা উপস্থিত রয়েছেন সবাইকে আমি সাধুবাদ জানি। আবারও এই আমাদের এই অঞ্চলে আগামী দিনে যেন এরকমভাবে কবি সাহিত্যিক লেখকের যেন আবির্ভাব ঘটে, জন্ম হয়, সেই আশাবাদ ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার অনুভূতি প্রকাশ করে আমার কথা শেষ করছি। ধন্যবাদ সবাই। কবিতা আবৃত্তি করছি অদৃশ্য ভালোবাসা, কবি পলাশ চিছাম। তুমি আছো মোর হৃদয় গহীন অরণ্যে, তুমি আছো মোর অস্তিত্বে, তুমি আছো মোর আমার প্রতিটি নিঃশ্বাসে, আছো আমার কল্পনাতে, তুমি আছো মোর অন্তরেতে, আছো আমার সন্নিকটে, তুমি আছো আমার প্রতিটি পদক্ষেপে, আছো তুমি আমার মনের মণিকোঠায়। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ কবির সহধর্মিণী রেণুকা ঋষিকে। আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি আমাদের গ্রামবাসীর পক্ষ থেকে আমাদের আজকের অনুষ্ঠানে আমন্ত্রিত হয়ে এবং আমাদের আজকের অনুষ্ঠানকে উপভোগ করার জন্য এবং সার্থক করার জন্য হালুয়াঘাট থেকে এবং ময়মনসিংহ থেকে যারা এসেছেন সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। আমরা আসলেও আজকে খুবই আনন্দিত যে আমাদের হালুয়াঘাট থেকে এত এত গুণীজন, এত এত বিশিষ্ট ব্যক্তিরা আমাদের এই গ্রামে এসেছেন। আমরা আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা এ পর্যায়ে কবি পলাশ চিছামের ভালোবাসার বাহারি রং গ্রন্থ সম্পর্কে একটু আলোচনা শুনব। আলোচনা পেশ করবেন কবি জালালউদ্দিন আহমেদ, সভাপতি কবি প্রাঙ্গণ বাংলাদেশ। ভালোবাসার বাহারি রং, কবি পলাশ চিছাম। তার ডকুমেন্টে আমরা দেখেছি মাটির ফুলের মতো এই গায়ে তার জন্ম, বেড়ে ওঠা এবং পড়াশোনার হাতে করি এই উপজেলাটি। তার একজন শিক্ষক এখানে উপস্থিত আছেন। জন্মগতভাবে গারোরা বিনয়ী, সহনশীল। এটা আন্তর্জাতিক আদালতে বা বিশ্ব সভায় কোটি কোটি ডলার খরচ করে যে মানবতার কথা বলা হয়, যে মানুষের কথা বলা হয়, যে সেমিনার সিম্পোজিয়াম করা হয় সারা বিশ্বের মানুষের জন্য, সেটা সে আদিবাসীদের মধ্যে জন্মগতই বিদ্যমান। আমরা এখনো দেখি এই 2026 সালেও আধুনিকতার চরম পর্যায়েও তাদের যে বিনয়, এই ঘুষবের এই আজকের আলোচনা সভা বা উন্মোচনে আমরা লক্ষ্য করেছি, প্রত্যেকে লক্ষ্য করেছি। আর এরপরের জেনারেশন যদি সেটা না করে, খোঁচায় খোঁচায়, অত্যাচারে অত্যাচারে, নিপীড়নে নিপীড়নে, শোষণে শোষণে তাদেরকে বিকৃত করে ফেলবে। পলাশ চিছামের কবিতা
পড়ার সেই সৌভাগ্য আমার হয়নি। আমি এক নজর দেখেছি, জল যেমন পাহাড় থেকে নুড়ি নাড়িয়ে নাড়িয়ে ঝর্ণার পায়ে পায়ে যে শব্দ বা নিক্কণ, তারপর নদী ধেয়ে চলে। কোথায় সে যায় সে জানে কিনা জানি না, কিন্তু সে যায়। শুধু দাও শুধু দাও শুধু ব্যাগে দাও, উদ্ধাম উদাও পৃথিবী নাহি চাও, যা কিছু তোমার সব দুই হাতে ফেলে ফেলে যাও। পলাশী স্বামীর কবিতা নান্দনিক বিচারে হয়তো 50 বছর বা 20 বছর বা 200 বছর পরে বিচার করা হবে, কিন্তু স্বতঃস্ফূর্ততা ছিল। বাতাস যেমন কানে কানে, প্রকৃতির পাতায় পাতায় ফুলে ফুলে নাড়া দিয়ে যায়, ডেকে যায়, সাড়া দেয়, পলাশী স্বামীর কবিতা আমি সেটুকু পেয়েছি। তার উপমা, রূপক, ব্যজস্তুতি, অলঙ্কার, প্রকরণ সোনায় মোড়ানো না, হীরা জহরত না, কিন্তু প্রাণ ছিল, আবেগ ছিল, ভালোবাসা ছিল। তার যে ভালোবাসার বাহারি রং, নামটাই একটা কবিতা। অনেক কবিতার বইয়ের মধ্যে এমন নাম পাওয়া যায় না। দুরূহ একটা নাম, চমৎকার একটা নাম। ভালোবাসা নানানভাবে উচ্চারিত হয়, ভালোবাসা স্বতঃস্ফূর্তভাবে উচ্চারিত হয়, ভালোবাসা ফোটানো যায় না, ফুটে ওঠে। ফুল যেমন ফুটে ওঠে, ভালোবাসাও তেমনি ভাবে ফুটে ওঠে হৃদয়ে। ভালোবাসা ছাড়া কি বাঁচা যায়? পলাশী চাম তার মায়ের প্রতি ভালোবাসা দেখিয়েছেন। এক কুমারীকে ভালোবেসেছে, সে অধরা বা ধরা দিয়েছে বা ছলনা করেছে, অথবা মায়াবী চোখ দিয়ে তাকে ডেকেছে, কিন্তু সাড়া দেয়নি। সে বিশ্ব মানবের কথা বলার চেষ্টা করেছে, মাদাম তেরেসার কথা বলেছে, সে তার গায়ের কথা বলেছে, তার জাতির কথা বলেছে, সে নিপীড়িত নারীর কথা বলেছে, সে উদ্যম যে যুবক সত্যের জন্য, সুন্দরের জন্য জীবন দিতে পারে, তার কথা বলেছে। এই যে বলা, তার জীবনের নির্যাস, জন্ম থেকে তার এ পর্যন্ত যে বয়স, সে তিলে তিলে যে গ্রহণ করেছে, যে সৌন্দর্য, যে বুঝ, যে ভালোবাসা আহরণ করেছে, সমস্তটাই ঢেলে দেওয়ার চেষ্টা করেছে ভালোবাসার বাহারি রঙে। এই কাব্যের মধ্যে আরেকটা জিনিস লক্ষ্য করা যায়, সে শুধু স্নেহ পরায়ণ সন্তানই না, তার বাবা মার প্রতি যে শ্রদ্ধা, তার স্ত্রীর প্রতিও তদ্রূপ শ্রদ্ধা এবং ভালোবাসা সে অবলীলায় স্বীকার করেছে। তার এই কবিতার বই প্রকাশের জন্য তার স্ত্রী তাকে অনুপ্রেরণা দিয়েছে। পলাশী চাম জন্ম নিক, আরো আরো জন্ম নিক, মানবিক বোধ জাগ্রত হোক, মানুষে মানুষে ভেদাভেদ সংকুচিত না হয়ে প্রসারিত হোক, এই আশা প্রত্যাশা রেখে আমার আলোচনা শেষ করছি। ধন্যবাদ।
ধন্যবাদ কবি জালালউদ্দিন আহমেদকে রচনা করেছেন কবির গ্রন্থের উপর। গ্রামবাসী, আপনাদের সবাইকে আমার শ্রদ্ধা জানাই, সম্মান জানাই। আজকে আমরা একটি বিশেষ দিনে সবাই এখানে সমবেত হয়েছি। আজকে সেই বিশেষ দিনটি হচ্ছে ইস্টার সানডে। প্রথমে আমি আপনাদের সবাইকে ইস্টার সানডের শুভেচ্ছা জানাই। অনেক গ্রাম আছে যেটা হচ্ছে আপনার মানে স্মৃতির ভেতর নিয়ে যায়, ভাবানতে নিয়ে যায়। তো আমি আমার মা বাবা এখানে এই গ্রামে ছোটবেলা থেকে নিয়ে আসতেন আমাকে। এখানে অনেক সম্মানিত শিক্ষকবৃন্দ আছেন, বেঞ্জামিন স্যার আছেন, মিনাদি আজম ফাজল, ওনারা আমার সরাসরি শিক্ষক এবং আমাদের পারিবারিকভাবেও যাতায়াত ছিল। আজকে যিনি কবি ওনার বাবা ছিলেন, ওনার বাবার সাথে আমার মা সহকর্মী ছিলেন। তো সেইভাবে আমাদের পারিবারিকভাবেও আসা যাওয়া ছিল। তো এবার আমি বইমেলার শেষ দুদিন বইমেলাতে গিয়েছিলাম ঢাকায়। তো সেই প্রকাশনীতে আমি গিয়েছিলাম এবং দেখেছি ওনারা দেখাচ্ছিল যে নতুন বই। আমি জিজ্ঞেস করেছি, ওনারা দেখাচ্ছিলেন যে এইগুলো হচ্ছে নতুন বই। তো সেভাবে এই বইটার সাথে আমার প্রথম পরিচয় এবং এর 15-20 দিন বা 1 মাস পর এই অনুষ্ঠান সম্পর্কে পলাশদা ফোন দিয়েছেন যে আমার এরকম করতে চায়, আমার তো বই বেরিয়েছে। আমি বললাম দাদা এই খবরটা আমি এটা জানি, আমার আগেই খবর হয়ে গেছে। ওই সময় দালাল ভাইয়ের সাথে বোধহয় মেলাতে দেখা হয়েছিল শেষে। তো আমি কথা বলতে ইচ্ছা করে না, আবার কথা বললে হচ্ছে একটু এমনিতে লম্বা হয়ে যায়। তো আমি সম্মানিত স্যার, কিরমোহন স্যার আছেন, নজরুল স্যার আছেন, কবিবৃন্দ সবাইকে আবার ধন্যবাদ জানাই, বিশেষ করে গ্রামবাসীকে ধন্যবাদ জানাই। এবং আমরা এখানে আমাদের মাঝে পেয়েছি আমাদের সবার প্রিয় কবি মতিউর রহমান খিন, উনি বাংলা একাডেমির ফেলো আমরা জানি। এখানে আমাদের স্বাধীনতা পদকপ্রাপ্ত কবি আছেন। তো আমি মনে করি সবার উপস্থিতি আমাদের উজ্জ্বল বাড়িয়েছে। আর ঘোষবেরের মানুষ ঘোষবের আগে হচ্ছে ঘোষবের বলতো কিন্তু কোথায় চিনতো বেঞ্জামিন স্যার আর মিনাদের দিকে, কোথায় বেঞ্জামিন স্যারদের বাড়ি, এটা সত্য কথা। এখন আমাদের নতুন পর্যায়ে আমি মনে করি যে এখন থেকে বলছে কবি পলাশ ঋষিদের ওইখানে বাড়ির দিকে বা ঘুরবে। হ্যাঁ, আমাদের আছে মাহমুদ আব্দুল্লাহ আছে। তো আমি আশা করব এই ঘুরবের গ্রাম এবং হালাঘাটের শিল্প সংস্কৃতি আরো সামনের দিকে এগিয়ে যায়, আমাদের দেশে আমাদের এলাকার সুনাম বৃদ্ধি করুক, উজ্জ্বল করা, এই কামনা করে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। ধন্যবাদ কবি পরাগ রিচিলকে। আমরা এই মুহূর্তে একটি বাংলা নাচ উপভোগ করব এবং নাচ নিয়ে আসছেন শ্রেয়া চিসাম।